গোটা পশ্চিমবাংলাতে বিজেপি এরকম জেল তৈরি করে রাখতে পারবে না যেখানে বামপন্থীদেরকে আটকে রাখা যাবে। কার বন্ধুরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে আরে কাদের ভোট দিলাম আর কারা পাশে এসে দাঁড়াবে। কে হকারদের পাশে দাঁড়াবে? তৃণমূল। ওরা কোনোদিন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে না। ক্ষমতার বাইরে থেকে কিভাবে রাজনীতি করতে হয় ওরা তৃণমূল জানে না। গরিব মানুষের চোখের জলের পয়সায় ওই সরকারটা ক্ষমতায় এসেছিল। যাদবপুরে বুলডোজার আটকানো গেল না। এর আগে যখন যাদবপুরে হকার উচ্ছেদ করতে এই বুলডোজার নেমেছিল, সৃজন রায় আটকে ছিল, কিন্তু কালকে সৃজন, সুজন চক্রবর্তী থেকে শুরু করে জয়রাজ, এমনকি বিপুল মানুষের ভিড় জড়ো হয়েছিল যাদবপুরে, কিন্তু তারপরেও ঠেকানো গেল না। যেভাবে বুলডোজার চলছে রাজ্য জুড়ে, গরিব হকারদের দোকান ভেঙে গুড়িয়ে দেওয়া হচ্ছে, আপনাদের জেলে পর্যন্ত যেতে হলো। এই ঘটনা কিভাবে তাহলে মোকাবেলা করবেন? বিজেপির আমলে বামপন্থী কর্মীদের সাধারণ মানুষকে বাঁচানোর লড়াইতে জেলে যেতে হচ্ছে, এই লাইনটাই বিজেপির বুকে কাঁপন ধরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট হওয়া উচিত। কারণ একটা সরকার তৈরি হয়েছে, তার প্রথম 1 মাসের মধ্যে সে লড়াইয়ে ফোকাস করেছে যে সে গরিব মানুষের বিরুদ্ধে লড়াই করবে। আর বামপন্থীরা রাস্তার লড়াইয়ে নিজেদের বিরোধিতা প্রমাণ করেছে যে আমরা গরিব মানুষের পক্ষেই দাঁড়াবো। এই লড়াইটা আগামী দিনে পশ্চিমবাংলায় লড়াই হবে। যারা এত এত ভোটে জিতেছেন, যাদবপুরের বিধায়ক, দমদমের বিধায়ক, তারা এই গরিব মানুষগুলো, নিম্নবিত্ত মানুষগুলো, এই হকারদের পাশে এসে দাঁড়াতে পারছেন না কেন? এই প্রশ্নটাই তো আজকে গোটা বাংলার মানুষ বিজেপি নেতাদের দিকে আঙ্গুল তুলে করছেন। এবং তারা এটাও বলছেন যে বামপন্থীদের যে লড়াই, এই লড়াইটাই আসলে গোটা পশ্চিমবাংলাকে তার সঠিক দিকে এগিয়ে নিয়ে যাওয়ার দিশা দেখাবে। কলতান, আপনি বলছেন যে কেন পাশে দাঁড়াচ্ছে না বিজেপি বিধায়করা? বিজেপিতেও একাংশ বলছে যে এই হকাররা গরিব না, এরা বড়লোক, অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করে। হকার যদি বড়লোক হন তাহলে তো মানুষের খুশি হওয়া উচিত। আজকে আমি যা মাসে রোজগার করি, কি আপনি যা রোজগার করেন, তার থেকে যদি রোজগার বেড়ে যায় তাহলে তো আমরা সবাই খুশি হব। তাহলে হকারদের রোজগার বেড়ে গেলে লোকজন রেগে যাচ্ছেন কেন, এটাই তো বুঝতে পারছি না। তাহলে যে হকার আজকে হকারি করছেন, তার যদি 2 পয়সা রোজগার বাড়ে, তার হাতে টাকা এলে তো তিনি সেটা বাজারে ইনভেস্ট করবেন, তাতে তো বাজার ভালো হবে, তাই তো সরকারের ভালো হবে। এই সহজ সত্যটা বুঝতে চাইছেন না। হকারের সংজ্ঞা, হকারের রোজগার নিয়ে একের পর এক হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটির ফেক নিউজ যেটা বিজেপি নেতারা ছড়াচ্ছেন, আসলে ওই গরিব মানুষগুলোর ওপর যে উপহাস তারা করছেন, সময় খুব নির্মম। কিন্তু যদি আপনি তৃণমূলের শুরুটা দেখেন, সারদা, রোজভ্যালি, আইকোর সহ এই রকম চিটফান্ডের টাকা চুরি করে গরিব মানুষের চোখের জলের পয়সায় ওই সরকারটা ক্ষমতায় এসেছিল। একইভাবে এই সরকার ক্ষমতায় আসার পর যেভাবে ওই দোকান ভেঙে দিয়ে গরিব মানুষের চোখের জল আবার ফেলানোর চেষ্টা করা হচ্ছে, তৃণমূলের অন্তিম পরিণতি সবাই দেখছেন। বিজেপিরও এই রাজ্যে অন্তিম পরিণতি এইরকম না হয়ে যায়, বিজেপি নেতাদের সতর্ক হয়ে যেতে হবে। পাল্টানো দরকার, বারবার এই স্লোগানে প্রচার হয়েছিল বিজেপির। পরিবর্তন চেয়ে সরকার পাল্টেছে, এমন কিন্তু গরিব হকাররাও বলছে। এই পরিবর্তনই কি চাওয়া হয়েছিল? সোদপুর স্টেশনে আমরা রাত জাগছিলাম। সেই রাত্রিবেলা হকার বন্ধুরা নিজেদের মধ্যে আলোচনা করছিলেন যে আরে কাদের ভোট দিলাম আর কারা পাশে এসে দাঁড়ালো। এই যন্ত্রণা তো আসলে কোনো মানুষের পাওয়ার কথা ছিল না। যাদেরকে ভোট দিয়েছেন তাদের তো ওনাদের রক্ষা করার কথা ছিল, তারা নেই, আমরা আছি। কিন্তু সরকার এই যে পাল্টানো দরকার আপনি বললেন, কি পাল্টালো বলুন তো? এই যে সৃজন আজকে জেলে রয়েছে, নির্বাচনের কয়েক মাস আগে ধর্মঘটের দিন সৃজনকে এই পুলিশ আক্রমণ করেছিল, এই পুলিশ মিথ্যে মামলা দিয়েছিল, দিয়ে এই লকআপেই রেখেছিল। সরকার বদলে গেছে, ওই পুলিশ একইভাবে আবার সৃজনের নামে মিথ্যে মামলা দিয়ে এখানে আটকেছে। একা সৃজন না, আরো অনেকের সাথে যুক্ত আছে। তাহলে আসলে কিছু পাল্টায়নি, কিন্তু জার্সি পাল্টে যেতে পারে, এ ভালো ও খারাপ, ও খারাপ এ ভালো, এইসব হতে পারে, কিন্তু দৃষ্টিভঙ্গিটা একই আছে। এটা কিন্তু আমরা রাস্তার লড়াই করতে গিয়ে দেখতে পাচ্ছি। শতরূপ ঘোষ কয়েকদিন আগেই দমদম একটি সভা থেকেই হকারদের সমর্থনে, হকারদের পুনর্বাসনের দাবিতেই একটি মিছিল সভা হয়েছিল। তিনি সন্দেহ প্রকাশ করেছিলেন যে আমরা চুরি দুর্নীতির দায়ে হয়তো জেলে যাব না, সেটা সম্ভব নয়, কিন্তু এই বুলডোজার আটকাতে গিয়ে আমাদের জেলে যেতে হতে পারে, আর আমরা জেলে যেতেও রাজি। তারপরে সৃজন গ্রেপ্তার। হ্যাঁ, বুলডোজার আটকাতে গিয়ে, গরিব মানুষের পাশে দাঁড়াতে গিয়ে, বিভাজনের রাজনীতি রুখতে গিয়ে এই বিজেপি শাসনে বারংবার বামপন্থীদের জেলে যেতে হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু এরকম গোটা পৃথিবীতে জেল তৈরি হবে না, গোটা পশ্চিমবাংলাতে বিজেপি এরকম জেল তৈরি করে রাখতে পারবে না যেখানে বামপন্থীদেরকে আটকে রাখা যাবে। একটা মামলায় অ্যারেস্ট হবে, জেল খাটতে হবে, আবার বেরিয়ে এসে আরেক মামলায় জেল খাটতে হবে। তৃণমূল আমলেও এরকম হাজার হাজার মিথ্যা মামলা আমরা দেখেছি, বিজেপির আমলেও দেখছি। আর মিথ্যা মামলার ইতিহাস যদি বিজেপির খোঁজা হয়, আপনি উমার খালিদের ঘটনা দেখলেই বুঝবেন। বিজেপি উমার খালিদের ঘটনায় বছরের পর বছর ধরে তার জামিনের আবেদন হচ্ছে না, কিন্তু লড়াইটা কিন্তু চালিয়ে যাচ্ছেন সাধারণ মানুষ। এখানেও পশ্চিমবাংলার বুকেও
যতবার গরিব মানুষের ওপর আক্রমণ, সেটা হকার উচ্ছেদ হতে পারে, সেটা পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি হতে পারে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি হতে পারে, যতবার গরিব মানুষের ওপর আক্রমণ ততবার বামপন্থীরা রাস্তায়। আপনি বলছেন যে তৃণমূলের ৮০ জন বিধায়ক তারা জনতার রায়ে জিতে এলো, কিন্তু এদের পাশে দাঁড়াতে পারছে না। এখন তো ভালো তৃণমূল খারাপ তৃণমূল বাছাই চলছে, দলটাই ভাঙার কাজ চলছে। এবং সর্বোপরি বলতেই হয়, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি তো শ্রমিক সংগঠনের নেতা ছিলেন তৃণমূলের, তাকে বহিষ্কার করে দেওয়া হলো, তিনি এখন দল ভাঙতে ব্যস্ত। এই হকারদের পাশে দাঁড়াবেন কি? কে হকারদের পাশে দাঁড়াবে? তৃণমূল। ওরা কোনোদিন সাধারণ মানুষের পাশে দাঁড়িয়েছে নাকি? খালি এই ভয়ের জুজু ওই ভয়ের জুজু দিয়ে ভোট ফোট জিততো, একটা ভোট হেরেছে। কাটমানিটা কোথায় ঠিক আসবে না আসবে এর হিসেব করতে করতে অর্ধেক তৃণমূল দলটা উঠে গেল। এখন দিল্লি দৌড়াতে হচ্ছে নিজেদের বাঁচানোর জন্য, কিন্তু যে মানুষের ভোটে জিতে এলেন সেই মানুষের পাশে দাঁড়ানোর কোনো প্রয়োজন বোধ তারা করছেন না। কেন করছেন না? কারণ পারছেন না তো। ক্ষমতার বাইরে থেকে কিভাবে রাজনীতি করতে হয় এরা তৃণমূল জানে না, সেই কারণে ওরা নিজেদের মধ্যে ভাগ বাটোয়ারা করছে। আর এইসব ভালো তৃণমূল খারাপ তৃণমূলের উদাহরণ আমার রাজ্যের মুখ্যমন্ত্রী স্বয়ং নিজে আছেন। অনেকের আগে অনেক দূরবর্তী জিনিস ভালো করে দেখে উনি ভালো তৃণমূল হিসেবে বিজেপিতে জয়েন করে গেছিলেন, আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে গেছেন। বাকিরাও লাইনে আছেন, কে ভালো কে খারাপ হবে। একনাথ শিন্ডে মডেলের মতো করে পশ্চিমবাংলায় ওই মডেলটা কপি করা হবে। আর বিরোধী দল আসলে রাজ্য সরকারের ঘরের ওই টিয়া পাখি হবে, কি ওইসব অন্য কোনো পাখি হবে যাকে একটু একটু করে ছোলা দেবে রাজ্য সরকার, আর তারা ওইটা খেতে থাকবে। এই রাজনীতি পশ্চিমবাংলায় তৃণমূল বিজেপি আমদানি করতে চাইলে করতে পারে, কিন্তু ফলতার উপনির্বাচন, অবৈধ বুলডোজারের সামনে দাঁড়ানো, অবৈধ বাড়ি ভাঙার যে ভুল নিয়ম কানুন এবং হকার উচ্ছেদের বিরুদ্ধে দাঁড়ানো, পেট্রোল ডিজেলের দাম বৃদ্ধি, প্রতিটা রাস্তার লড়াইতে বামপন্থীরা রাস্তায় থেকে প্রমাণ করেছে যে কারা আসলে এই পশ্চিমবাংলার বিরোধী দল। মমতা বন্দ্যোপাধ্যায় তো এখন ইন্ডিয়া জোটের সাহায্য চাইছেন, দিল্লি গিয়েছেন দল বাঁচাতে মরিয়া তিনি। বিধায়ক দল ভাঙার পর শোনা যাচ্ছে যে গুঞ্জন সাংসদরাও বিজেপিতে যোগদান দিতে পারে, তৃণমূলের সাংসদরা। এটা তো চালু পদ্ধতি, এর আগেও তো তৃণমূল থেকে বিজেপিতে, বিজেপি থেকে তৃণমূল থেকে কত লোক গেছে। তাহলে যখন দাঙ্গার উস্কানিতে অভিযুক্ত বাবুল সুপ্রিয়কে তৃণমূল দলে নিল, তখন কেন নিয়েছিল? কেনই বা অর্জুন সিং, ভুলেও গেছি এখন কোন দলে আছেন, বিজেপি থেকে জিতেছেন কোথায়, এত মন্ত্রী। দলবদল হয়, মন্ত্রী হয়ে গেছে, এত দলবদল হয় ভুলেও যাই আর কি। রাজীব বন্দ্যোপাধ্যায় বোধহয় যেতে পারেননি এখন। ফলে এই যে যাতায়াতের পদ্ধতি, এটা তো পশ্চিমবাংলায় দলবদলের এই সংস্কৃতি, জোর করে কেড়ে আনা ভাঙিয়ে আনা সংস্কৃতি মুকুল রায় এবং শুভেন্দু অধিকারী পশ্চিমবাংলায় 11 সালের পর চালু করেছিলেন। আপনি পুরনো হিসাব দেখলে এগুলো পাবেন। ফলে ওই সংস্কৃতি আজকে আমদানি করেছেন, যে ফাঁদ নিজে পেতেছিলাম আজকে সেই ফাঁদে পড়তে হচ্ছে, অসুবিধা নেই। কিন্তু যে মানুষগুলো ওদেরকে ভরসা করে এবারও ভোট দিলেন সেই মানুষগুলোর পাশে দাঁড়াতে পারছেন না, এই কারণে খালি রাজনীতির ইতিহাসে তৃণমূলের কোনো জায়গা হবে না। আমি ইন্ডিয়া জোটের প্রসঙ্গটাও তুললাম যে মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটের সাহায্য এখন চাইছে, কিন্তু গত লোকসভা নির্বাচনে আমরা দেখেছি যে তৃণমূল একাই লড়াই করেছিল, বাম কংগ্রেসের জোট হয়েছিল এখানে। দূর ইন্ডিয়া জোটের তৃণমূল। আসলে বিষয়টা কি হয়, প্রথম দিন ওরা মিটিং এ গিয়ে বললেন যে আমাদের আগে সিট শেয়ারিংটা করে নিতে হবে। ইন্ডিয়া জোটের যদি আপনি 24-এর লোকসভার আগের মিটিং হিসেব করেন, যে আমাদের আগে সিট শেয়ারিংটা করে নিতে হবে, মানে নিজের ভাগটুকু ওইটা আগে বুঝে নেব, আর পশ্চিমবাংলায় বাবা আমরা ইন্ডিয়া জোট আছি, কাউকে লড়তে দেবো না, এই করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য এই রাজনীতি উনি ইন্ডিয়া জোটে তৈরি করেছিলেন। আজকে অনেক তথ্য বেরোচ্ছে, ভবিষ্যতে আরো অনেক তথ্য বেরোবে। উনি আসবেন, উনি যাবেন, আসলে রাজনীতিতে যে ইররেলিভেন্ট হয়ে যাচ্ছে একটা রাজনৈতিক দল, এইটা ওরা মেনে নিতে কেন পারছেন না আমরা জানি না। এইটা যত দ্রুত ওরা মেনে নিতে পারেন তত ভালো, কারণ ইন্ডিয়া জোটে থেকে আসলে ব্যাগেজ বাড়ানো ছাড়া আর কিছু হচ্ছে না। এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলতেই হয় তার রাজনৈতিক যে কেরিয়ার, তাহলে কি তাতে ইতি পড়ল? আর রাজনৈতিক কেরিয়ারে ইতি পড়বে না পড়বে এটা তো আমি ঠিক করে দিতে পারি না, কিন্তু আমি একজন রাজনৈতিক কর্মী। আমি যদি রাজনীতির লড়াই আন্দোলনে না থাকি তাহলে আমার ওই তথাকথিত কেরিয়ার সেটা কি দাঁড়াবে? তাহলে যারা রাস্তার লড়াই আন্দোলনে নেই, রাজনীতিতে এত তো ধরনের ন্যারেটিভ চলছে, হকার উচ্ছেদের ন্যারেটিভ আছে, পেট্রোল ডিজেল আছে, রান্নার গ্যাসের দাম বৃদ্ধি আছে, আরো কত কি আছে। তাহলে এই গোটা ন্যারেটিভের মধ্যে যদি আমার উপস্থিতি না থাকে, তাহলে রাজনৈতিক কর্মী হিসেবে আমি কোথায় দাঁড়িয়ে আছি? তাহলে কি সেটা ফুল স্টপ না 3টে ডট, এই হিসেব উনি করবেন। কিন্তু রাজনীতি যারা করবেন তাদের রাজনীতির লড়াইতে মানুষের পাশে এসে দাঁড়াতে হবে। আমি দেখছিলাম বারবার হাতে, সত্যি আমারও ভোটের কালি এখনো উঠেনি হ্যাঁ ও আঙুল তো থেকে। যাই হোক, হ্যাঁ কিন্তু ক্ষমতায় থাকা একটা দল এটা প্রায় উঠে গেল। পুলিশ প্রশাসন ইত্যাদি না থাকলে যা হয় তাই, এটা আমরা আগে বারংবার বলেছিলাম। ইতিমধ্যে একটা রিল ভাইরাল হয়েছে, আমাদের সূর্যকান্ত মিশ্র একটা বক্তৃতায় বলেছিলেন যে আমরা 0 হই, 1 হই, 5 হই, যা হই আমার দল থেকে যাবে, আমার রাজনীতি থেকে যাবে। তৃণমূল একটা ভোটে হারলে তার অর্ধেক লোক বিজেপিতে চলে যাবে, একটা পুরনো বক্তৃতা। আজকের দিনে তার রেলিভেন্সটা আপনি চোখের সামনে দেখছেন।
এই এখনো ভোটের কালিটা আপনার যতদূর আছে, উঠতে উঠতে আরো যে কত ব্রেকিং নিউজের সম্মুখীন হতে হবে আমাদের, সেটা আমরা ভাবছি। কিন্তু আসলে রাজনীতির ইতিহাস তো অনেক দিনের লম্বা হবে, এবং সেটা আসলে আমরা কত ভালো আমরা কত খারাপ সেটা হিসেব হবে আমাদের জীবনের শেষ প্রান্তে গিয়ে, যে আমরা গোটা জীবন ধরে কি লড়াই করেছি। তৃণমূল 15 বছর ধরে ক্ষমতায় ছিল, কি চুরি দুর্নীতি করেছে মানুষ জানেন। একটা বার ক্ষমতা থেকে চলে যাওয়ার পর শরীরের শিরদাঁড়া নয়, শরীরের শিরদাঁড়া তো সবার আছে, মনের শিরদাঁড়া শক্ত করে ওরা রাস্তার লড়াইতে নামতে পারছে না। এতেই তো ওদের রাজনৈতিক দেউলিয়াপনাটা স্পষ্ট হয়ে যায়। শওকত এনার হাতে গ্রেপ্তার হয়েছিলেন, জাহাঙ্গীর আজকে আবার রাজ্য পুলিশের যে এসটিএফ গ্রেপ্তার করেছে। তো দলে দলে নেতা গ্রেপ্তার হবেন, যে হাজার হাজার কোটি কোটি টাকার দুর্নীতির সাম্রাজ্য বানিয়েছেন, যে কোনো সৎভাবে চলা প্রশাসন তাদের গ্রেপ্তার করতে বাধ্য। কিন্তু অতীতে আমরা এই ধরনের বিজেপির অনেক ঘটনা দেখেছি, যেখানে গ্রেপ্তার টেপ্তারে নিয়ে অনেক ব্রেকিং নিউজ হয়। এর আগেও ইডি সিবিআই তৃণমূলের অনেক নেতাকে গ্রেপ্তার করেছে, অনেক ব্রেকিং হয়েছে, মিডিয়া বন্ধুদের অনেক দৌড়াদৌড়ি ইত্যাদি আমরা দেখেছি। কিন্তু তারপর সেই ঘটনাগুলো কিন্তু চার্জশিট অবধি, তদন্ত শেষ হওয়া অবধি, শাস্তি অবধি যায়নি। এক্ষেত্রেও যারা গ্রেপ্তার হচ্ছেন, দারুণ ব্রেকিং নিউজ হচ্ছে, মানে নির্বাচন শেষ হয়ে গেছে কিন্তু মানে সেই ঢেউ এখনো চলছে, তাদের প্রত্যেকের ক্ষেত্রে তদন্ত শেষ করে চার্জশিট পেশ করে অভিযুক্তকে যথাযথ শাস্তি দেওয়ার ব্যবস্থা যতক্ষণ না হচ্ছে, ততক্ষণ আসলে আমরা স্যাটিসফাইড হতে পারছি না।